ইউক্রেনকে পুরোপুরি দখলই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য। এমনকি তালিকায় রয়েছে ইউরোপের কিছু দেশও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। এদিকে মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত। যুদ্ধবন্ধে বহু আলোচনা হলেও কাজের কাজ কিছুই হয়নি কোনো চুক্তিও। বরং সীমান্তবর্তী বেশিরভাগ শহর ও এলাকা একের পর এক দখলে যাচ্ছে রাশিয়ার। এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইউক্রেনকে পুরোপুরি দখল করতে এখনো লক্ষ্য ছাড়েননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন ইউরোপের কিছু এলাকাও পূর্ণ দখলের আকাঙ্ক্ষা তার, এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এদিকে ২৪ ঘণ্টায় ইউক্রেনের সুমি অঞ্চলের ভিসোকে এবং দোনেস্ক অঞ্চলের আরও ২টি বসতি দখলের দাবি রাশিয়ার সেনাদের। একই সাথে দ্বিতীয় দিনের মতো হামলা হয়েছে ওডেসা অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের বিশাল গুদাম সহ বেশ কিছু জ্বালানি অবকাঠামো। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বহু মানুষ। অন্যদিকে কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা। সেখানে আরও একটি তেল ও গ্যাস ক্ষেত্রেও হামলা করা হয়, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি কিয়েভের পক্ষ থেকে। এদিকে যুদ্ধের পাশাপাশি চলছে শান্তি আলোচনাও। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সাথে ছিলেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে এ আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানান দিমিত্রিয়েভ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।